ইতোপূর্বে আমি কিন্তু এই যে আমেরিকান বর্তমান প্রশাসন অর্থাৎ এই যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এর সাথে হঠাৎ করে কথা নাই বার্তা নাই একেবারে আনএক্সপেক্টেডলি দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান দেশগুলোর সাথে আমেরিকার একটা ব্যাপক একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। অথচ আমরা যদি একটু ইতিহাস দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই ইউরোপিয়ান দেশগুলোর সাথেই কিন্তু আমেরিকার সবচাইতে বেশি ফ্রেন্ডশিপ তৈরি হয়, অ্যালাই তৈরি হয়। এবং নট অনলি দ্যাট, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসপ্রাপ্ত ইউরোপকে পুনর্গঠনে আমেরিকা সর্বাত্মকভাবে তারা বিনিয়োগ করে এবং তাদেরকে টেনে তোলে। কিন্তু কথা হচ্ছে এই 80 বছর পরে এসে হঠাৎ করে এমন কি হলো যে ইউরোপের সাথে দ্বন্দ্বে লিপ্ত হলো এবং ডোনাল্ড ট্রাম্প একেবারে কঠোর ভূমিকায় চলে গেছে। মজার বিষয় হচ্ছে যে বাইডেনের শাসন আমলের শেষ দিকে কি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে না যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউরোপের ব্যাপারে এত কঠিন অবস্থার দিকে ধাবিত হবে। অনেকটা তাদের সাথে সম্পর্ক ছাড়াছাড়ির পর্যায়ে চলে যাচ্ছে, তাই না? তো এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আমি কিন্তু বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি যে এই ইউরোপিয়ানরা বেসিক্যালি দে আর গোয়িং টু কমিট এ সিভিলাইজেশন সুইসাইড, অর্থাৎ ওয়েস্টার্ন সিভিলাইজেশনের একটা সুইসাইড করার কাজে আসলে লিপ্ত। এখন ওয়েস্টার্ন অর্থাৎ ইউরোপিয়ান নেতারা হয় এটা বুঝে করছে, নইলে না বুঝে করছে, অথবা ইগনোরেন্ট হয়ে হয়তো করছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে এইগুলা কিন্তু পাত্তা পাচ্ছে না। সে কিন্তু ঠিকই বুঝতে পারছে, তার প্রশাসন বুঝতে পারছে যে এই ইউরোপিয়ান কান্ট্রিগুলা তারা বেসিক্যালি একটা সুইসাইড করতে যাচ্ছে, যেটাকে নাকি বলা হচ্ছে যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন সুইসাইড। এবং সেখান থেকে বেসিক্যালি ইউরোপকে টেনে তোলার কাজেই এই ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করে যাচ্ছে এবং যে কারণে এই ইউরোপকে একটা শিক্ষা দিয়ে সেই কাজটা করতে চায়। এই সমস্ত বক্তব্য আমি কিন্তু অতীতে বলেছি আমার বিভিন্ন ভিডিওতে। আপনারা যারা আমার ভিডিও অনুসরণ করেন নিশ্চয়ই আপনাদের স্মরণ থাকবে। এবং দেখেন যে কি অদ্ভুত ব্যাপার, এই জাস্ট আজকে এই যে আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার সাথে ফক্স নিউজের একটা অ্যাঙ্কর, ফক্স টেলিভিশনের একজন অ্যাঙ্কর সাক্ষাৎকার নিয়েছিল এবং সেখানে জেডি ভ্যান্স দেখলাম যে হুবহু আমি যে কথা বলছিলাম ঠিক সেই কথাগুলো এখানে বলল। তো আমরা অতএব একটু তার বক্তব্য শুনি। I think that Europe, and frankly I would have said this about America a year ago, but Europe is at risk, I think, of engaging in civilizational suicide. Jedi Vance বলল কি I think Europe is engaging in a civilization suicide, তাই না? অর্থাৎ সভ্যতাগত একটা আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে এবং সেই ধরনের কাজে লিপ্ত। ইউরোপকে এভাবে অভিযুক্ত করলো। এখন কিভাবে এই কাজটা করলো, মানে অর্থাৎ কেন এই কথা জেডি ভ্যান্স বলল, এ বিষয়ে আমি কিন্তু আমার অতীতে বিভিন্ন ভিডিওতে বলেছি যে কেন আর কীভাবেই বা এই ইউরোপ বেসিক্যালি ওয়েস্টার্ন সিভিলাইজেশনের এই আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে। এ সম্পর্কে আমি কিন্তু অতীতে বিভিন্ন কথাবার্তা ব্যাখ্যা বিবৃতি দিয়েছি এবং ভেরি ইন্টারেস্টিংলি জেডি ভ্যান্স ইজ অলসো ইকোয়িং my words here right now, so we can go ahead and listen to some more. They are unable to or unwilling, too many countries, to control their borders. You see them starting to push back against that, and good, that's a good thing. জেডি ভ্যান্স বলল যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের বর্ডারকে সংরক্ষণ করছে না এবং এ ব্যাপারে তাদের কোনো ইচ্ছা আছে বলেও অতীতে দেখা যায় নাই। বাট রিসেন্টলি এমন কিছু সরকার আসছে যারা নাকি তাদের বর্ডারকে সংরক্ষণ করার চেষ্টা করছে এবং সেটা ভালো। You see them starting to limit the free speech of their own citizens, even as those citizens are protesting against things like the border invasion that got Donald Trump and a number of European leaders elected. So look, I want Europe to thrive. I want them to be an important ally. Part of that is going to be Europe respecting its own people, respecting its own sovereignty, and America can't do that job for them. জেডি ভ্যান্স আরও বলল যে ইউরোপে এমনকি সাধারণ নাগরিকদের বাক স্বাধীনতাও হরণ করা হচ্ছে, বিশেষ করে যে সমস্ত লোকজনরা প্রোটেস্ট করে যে তাদের বর্ডারে ব্যাপকভাবে বাইরে থেকে লোক ঢুকছে এবং এই ব্যাপারে কেউ যদি কথা বলে তাহলে এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো ওই যে পলিটিক্যাল কারেক্টনেসের নামে বলে কি তারা রেসিস্ট, তাই না? অর্থাৎ রেসিজম প্রচার করছে। এই জন্যে কিন্তু তাদের বিরুদ্ধে অনেক সময় কেস কারবার হয় এবং তাদেরকে আসলে কথা বলতে দেওয়া হয় না। অর্থাৎ ইউরোপ এমন একটা বিধান তাদের দেশে তৈরি করছে যে তারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে গেছে।
এখন বাইরে থেকে কে বা কারা তাদের দেশে ঢুকছে সেই লোকগুলা এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এবং যারা নাকি ঢুকছে তারা ওয়েস্টার্ন সিভিলাইজেশনকে সম্মান করে কি করে না, এইগুলো কোনো কেয়ার নাই। অথচ এই ইউরোপিয়ান নেতারা এতটাই অন্ধ হয়ে গেছে আর পলিটিক্যাল কারেক্টনেসের নামে এতটাই মূর্খ হয়ে গেছে যে এই বিষয়ে কেউ প্রোটেস্ট করলে তাদেরকেই তারা দোষী সাব্যস্ত করে এবং অ্যাকিউজ দেম বিং রেসিস্ট এরকম বলে। এবং এই কথাটাই বস্তুত জেডি ভ্যান্স বলল, এবং এখানে বলল যে এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য তো আমরা তো তাদেরকে কিছু করতে পারি না, তাই না? If you have a country like Germany, where you have another few million immigrants come in from countries that are totally culturally incompatible with Germany, then it doesn't matter what I think about Europe. Germany will have killed itself, and I hope they don't do that because I love Germany and I want. এইবার একেবারে ক্লিয়ার কাট উদাহরণ দিয়েই বললো যে এই যে জার্মানি বেশ কত বছর ধরে তারা কয়েক মিলিয়ন এমন লোকজন তাদের মধ্যে ঢুকিয়েছে যারা কিন্তু জার্মান কালচারের সাথে তারা কিন্তু সামঞ্জস্যপূর্ণ না, এবং বেসিক্যালি তারা জার্মান কালচার অর্থাৎ ওয়েস্টার্ন কালচারকে পছন্দও করে না এবং তারা মন থেকে ঘৃণা করে। অর্থাৎ এই কোন ঘটনার কথা বলছে, ওই যে ওই সিরিয়া ইরাকে যখন আইএস খিলাফত প্রতিষ্ঠা করছিল তখন এই সিরিয়া ইরাক ইত্যাদি দেশ থেকে ব্যাপক পরিমাণে অর্থাৎ প্রায় 1-1.5 মিলিয়ন মানুষ তারা কি ইউরোপে ঢুকছিল না, এবং তারা জার্মানির মধ্যে ঢুকছিল না। তখন ওখানকার চ্যান্সেলর কে ছিল অ্যাঙ্গেলা মার্কেল, এবং নট অনলি দ্যাট ওই দেশের লোকজনও কিন্তু তাদেরকে আলিঙ্গন করে ওয়েলকাম জানিয়েছিল, তাই না? এখন জেডি ভ্যান্স বলছে যে এটা তারা কি করছে, যাদেরকে তারা সম্ভাষণ জানিয়েছে স্বাগতম জানিয়েছে তারা তো এই ওয়েস্টার্ন কালচারকে পছন্দ করে না এবং ওয়েস্টার্ন কালচারের সাথে তারা সামঞ্জস্যপূর্ণ না। তাহলে তাদেরকে এইভাবে কোনো রকম বাদ বিচার ছাড়াই তাদেরকে একেবারে ঢুকতে দিল। এবং এই কথাটাই কিন্তু জেডি ভ্যান্স খুব জোর দিচ্ছে যে এই কাজটা যে তারা করলো এটা তো বেসিক্যালি সুইসাইড করা না। অর্থাৎ অন্য কথায় এই যে যাদেরকে ঢুকালো, যেহেতু জার্মান কালচারকে তারা পছন্দ করে না, ওয়েস্টার্ন কালচারকে তারা পছন্দ করে না, এবং তার ফলে কি হচ্ছে, তার ফলে হচ্ছে কি তারা নিজেরাই এখানে নিজস্ব ধ্যান ধারণা এবং নিজস্ব ধর্মীয় বিশ্বাস জীবন দর্শন এইগুলো প্রতিষ্ঠার চেষ্টা করবে। খেয়াল করে দেখেন এই বিষয়গুলো কিন্তু আমি বেশ কিছুদিন ধরে কিন্তু বলাবলি করি যে সিরিয়া ইরাকের লোকজনরা দেখেন যে আবু বকর আল বাগদাদি যে খিলাফত প্রতিষ্ঠা করছিল, তো যারা নাকি এই যে ইউরোপে ঢুকছিল তারা তো অভিযোগ করছিল যে আবু বকর আল বাগদাদির লোকজন অর্থাৎ আইএস তাদেরকে হত্যা করছে, তাই না? এবং সেই ভয়ে তারা ওখান থেকে চলে আসছে। তাহলে ধরে নিতে হবে যে আইএসের আদর্শ অন্তত এই লোকজনগুলো বিশ্বাস করে না, এটাই তো ধরে নিতে হবে, তাই না? এবং বস্তুত এই ধরনের একটা ধারণা তৈরি করে এবং তাদের জীবন বিপন্ন এরকম একটা পরিস্থিতি তৈরি করে এই যে ওয়েস্টার্ন যে ইউরোপিয়ান লোকজনদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করছিল এবং তাদের সহানুভূতি আকর্ষণ করছিল, তাই তো? এবং এই কারণেই তো এই ইউরোপ এবং এই যে জার্মানি আশ্রয় দিছিল। কিন্তু ঘটনা কি ঘটলো আমরা দেখলাম যে এর পরে আস্তে আস্তে এই যে সুইডেন আমরা দেখলাম যে সেখানে এই রিফিউজি যারা নাকি আসছিল যখন তারা সেখানে স্থায়ী হলো, তাদের থাকতে দিল, তখনই তারা কিন্তু ওখানে গ্যাংরেপ করা শুরু করলো, ওই যে নারীদেরকে গ্যাংরেপ করা শুরু করলো, তাই না? আর চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম জার্মানিতে। কিছুদিন আগে কয়েক হাজার এই লোকজন অর্থাৎ যারা নাকি এই জার্মানিতে আসছে সিরিয়া ইরাক থেকে, তারা এখন ওখানে শরিয়া আইন চালু করতে চায়। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যে শরিয়া বিধান আবু বকর আল বাগদাদি তাদের দেশে অর্থাৎ সিরিয়া ইরাকে চালু করছিল, তখন কিন্তু তাদের এই শরিয়া বিধান ভালো লাগে নাই, তখন কিন্তু তারা পালিয়ে আসছে এবং এসে এখন কিন্তু সেই আবু বকর আল বাগদাদির সেই শরিয়া বিধানই এখানে কায়েম করতে চায়। তাহলে এখানে কি সিদ্ধান্তে আসা যায়? এই সিদ্ধান্তেই আসতে হবে যে তাহলে আইএস তৈরি করে ওখানে যে ঘটনাগুলো ঘটানো হয়েছিল এইটা ছিল কমপ্লিটলি একটা ম্যাটিকুলাসলি প্ল্যান করা, অর্থাৎ একটা অজুহাত তৈরি করে ওই অঞ্চলের মুসলমানরা আসলে ইউরোপের মধ্যে ঢুকবে, তাদের তো একটা অজুহাত দরকার, তাই না? আর সেই অজুহাতটা কি হিউম্যানিটি। পশ্চিম ইউরোপীয় দেশগুলো তো ব্যাপকভাবে হিউম্যান রাইটস হিউম্যানিটি ইত্যাদি নিয়ে কথাবার্তা বলে, তো অতএব তারা কিন্তু সেই ঘটনাটা ঘটিয়েছিল এবং খেলছিল কি ভিকটিম কার্ড, অর্থাৎ আবু বকর আল বাগদাদির দ্বারা তারা আক্রান্ত এবং তার শাসন তারা পছন্দ করে না। হোয়ারাস জার্মানিতে আসার পরে তারা আবিষ্কার করলো যে তারা নিজেরাই আসলে আইএসের আদর্শের অনুসারী, তাই না?
তাহলে মাঝখান দিয়ে এই যে অ্যাঙ্গেলা মার্কেল এবং জার্মানদের কি ধোকা দিল না? এবং অতঃপর এই যে জেডি ভ্যান্স খালি না, আমরা দেখলাম যে ইলন মাস্ক সেও কিন্তু ওই যে ওই বিশেষ করে ব্রিটেনের ওই যে পাকিস্তানি বংশোদ্ভূত লোকজনরা ওই যে ছোটো ছোটো মেয়ে এবং অনেক মেয়েকে নাকি গ্যাং রেপ করছে, এরকম খবর আমরা পাইছিলাম না? এবং সেখানে পুলিশরা বলছে যে আমরা যদি যারা নাকি রেপিস্ট তাদেরকে যদি ধরি, এবং যেহেতু তারা অধিকাংশই পাকিস্তানি বংশোদ্ভূত এবং তারা মুসলমান, অর্থাৎ তাদেরকে ধরলে পরে তখন মানুষই এবং সরকার তাদেরকে বলবে যে তারা রেসিস্ট, অর্থাৎ পুলিশ রেসিস্ট। কি অদ্ভুত ব্যাপার, তাই না? রেসিস্ট আখ্যায়িত করবে, এই ভয়ে তারা কিন্তু ধর্ষণকারীদের ধরছে না, বিচার করছে না, তাদের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন করছে না। বস্তুত এই বিষয়টাই এখানে অ্যাড্রেস করছে, এবং এই বিষয়ে আমি অতীতে তো অনেক কথাও বলছি। এখন প্রশ্ন হচ্ছে, ইউরোপের নেতারা কি আসলে এত বোকা নাকি যে তারা তাদের দেশকে ধ্বংস করবে, তাদের সোসাইটিকে ধ্বংস করবে, এমন এক গোষ্ঠী লোকজনকে তাদের দেশে ঢুকিয়ে যারা নাকি ওয়েস্টার্ন সিভিলাইজেশন পছন্দ করে না? না, আসলে তারা বোকা না, তারা আসলে প্রচণ্ড রকমভাবে উদার, এবং তারা মনে করে পৃথিবীর বিভিন্ন দেশের সব মানুষ সমান। ভালো কথা, আসলেই তো সব মানুষই তো সমান, কিন্তু তারা একটা জায়গায় ভুল করেছে। তারা এই মুসলমান আর অমুসলমানদের মধ্যে যে একটা বিশাল মাত্রাগত তফাৎ আছে, এই জিনিসটা তারা বোঝে নাই। একজন খ্রিস্টান, একজন বুদ্ধিস্ট, একটা হিন্দু অথবা অন্য যে কোনো ধর্মের লোক হোক, তারা যখন পশ্চিমা দেশে যায় তখন সেখানে গিয়ে একজন হিন্দু তার হিন্দু বিধিবিধান চালু করার চেষ্টা করে না, একজন খ্রিস্টান তার খ্রিস্টান বিধিবিধান চালু করার চেষ্টা করে না, একজন বুদ্ধিস্ট সে তার বিধিবিধান চালু করার চেষ্টা করে না, এবং তারা হারাম হালাল এগুলো খোঁজে না, এবং তারা তাদের ধর্মীয় বিধিবিধান অনুযায়ী সমাজটাকে গড়ার চেষ্টা করে না, চেঞ্জ করার চেষ্টা করে না। তারা তাদের উপাসনালয় তৈরি করে তাদের বংশবৃদ্ধি করে আস্তে আস্তে তারা তাদের মানে আদর্শগুলাকে ওখানে প্রচার এবং প্রতিষ্ঠা করার চেষ্টা করে না। এক্সেপশন হলো শুধু মুসলমানরা। মুসলমানরা যে দেশ থেকেই যাক না কেন, মুসলিম দেশে যাওয়া মাত্রই সর্বপ্রথমে সে খুঁজবে কি? হারাম হালাল খাবার, তাই না? এরপরে খুঁজবে কি? মসজিদ। যদি মসজিদ না থাকে এরপরে কি করবে? নিজেরা মসজিদ তৈরি করবে। এরপরে কি করবে? তাদের ফুলাফানগুলো ওই মসজিদে দিয়ে অথবা গোপনে মাদ্রাসা তৈরি করে সেখানে ইসলামী শিক্ষা দিবে। এবং এই মুসলমানরা তখন ওই ওয়েস্টার্ন, ওই ইউরোপিয়ান বা যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রির কোনো লোকজনের সাথে মেলামেশা করবে না। এরপরে তারা ঘেঁটো তৈরি করবে, সংখ্যা বাড়াবে, এরপর রাস্তায় এসে কি করবে? এই মিছিল মিটিং করবে, এবং অতঃপর তারা কি করবে? নানা রকম কারেন্সির সাথে জড়িয়ে যাবে। তাহলে এরা তো ওয়েস্টার্ন সিভিলাইজেশনের সাথে নিজেদেরকে অ্যাজিমিলেট করে না, এরা তো অ্যাজিমিলেট করে না, এবং সেটা তো অলরেডি ইউরোপে আমরা দেখতে পাচ্ছি, তাই না? সেটা আমরা কিন্তু খালি ইউরোপ নয়, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসটাই কিন্তু জেডি ভ্যান্স আসলে এখানে অ্যাড্রেস করার চেষ্টা করলো। এবং আমি যেটা বলছি যে ইউরোপীয় নেতারা কি আসলে জানে না যে ঘটনাটাই? ইউরোপীয় নেতারা আসলে এখানেই ভুলটা করছে। তারা আসলে বুঝতে পারে নাই যে মুসলমানদের রীতিনীতি আদর্শ এমনই যে ওরা যে কোনো দেশে ঢুকুক না কেন সেখানে ওরা কোনোভাবে উদার হয় না, এবং ওই দেশের সভ্যতাকে, ওই দেশের কালচারকে তারা গ্রহণ করে না। তারা তাদের ধর্মের মধ্যেই পড়ে থাকে এবং সেখান থেকে কখনোই বিচ্যুত হয় না। কালে ভদ্রে হয়তো শতকরা 2-4-5 জন হয়তো বিচ্যুত হতে পারে, তারা হয়তো উদার কথাবার্তা বলতে পারে, বাট মোর দ্যান 95% তারা কিন্তু ওই আগের রকমই থেকে যায়। এবং এখানেই ওয়েস্টার্ন নেতাগুলা ভুল করছে। এরা আসলে বোঝেই নাই মুসলমানদের মানসিকতা। এরা কি মনে করছে জানেন? তাদের চিন্তাধারা যে খারাপ তা না, এবং সেটাই বাঞ্ছনীয়। সেটা হলো যে হ্যাঁ, সিরিয়া বা ইরাক বা আফগানিস্তান থেকে আমাদের দেশে আসছে, চোখে আমাদের দেশের যে সভ্য সমাজে থাকতে থাকতে তারাও সভ্য হয়ে যাবে, উদার হয়ে যাবে, ধর্মনিরপেক্ষ হয়ে যাবে, তারা মনে করছে এটা। কিন্তু ঘটনা ঘটছে উল্টো, তারা সেটা তো হয়ই নাই। উল্টে তারা যে অঞ্চলে এই ব্রিটেন বলি অথবা আমেরিকা বলি অথবা জার্মানি বলি যেখানেই গেছে, তারা তাদের ধ্যান ধারণা, কালচার, ধর্মীয় আদর্শ এগুলো তো একটু দূরের কথা, তারা বরং স্থানীয় লোকজন যারা নাকি ভিন্ন ধর্মী তাদেরকে পাল্টানোর চেষ্টা করছে। এবং এখানেই এই ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন কান্ট্রির নেতাগুলো এখানে ভুলটা করছে। তারা কিন্তু ভাবছিল যে ওরা হবে ওয়েস্টার্ন, ওরা হবে সিভিলাইজড, ওরা পশ্চিমা কালচারের সাথে পুরো অ্যাজিমিলেট হয়ে যাবে, মিশে যাবে। এখানেই তারা এই ভুলটা করছে। এবং দুঃখের ব্যাপার হচ্ছে এই, এরা চোখের সামনে দেখছে যে ওরা আসলে মেশে না,
এরপরে তো অন্ধের মতো তাদেরকে তাদের দেশে ঢুকতে দেয়। এখন এই কাজটা কেন করে? এই কাজটা এই কারণে করে, এই পশ্চিমা দেশের মানুষগুলো স্বাধীনতার এমন চূড়ান্তে চলে গেছে, এরা আসলে ঘর সংসার করতে চায় না, সংসার করতে চায় না, পরিবার তৈরি করতে চায় না, বাচ্চা কাচ্চা নিতে চায় না। এদের জীবন দর্শন হলো ভোগবাদী জীবন দর্শন। মজা করো, হুরতেই করো। ওই বাচ্চা কাচ্চা নিলে গর্বে ধারণ করে যে নারীগুলা, পশ্চিমা দেশের নারীগুলা কিন্তু বাচ্চা কাচ্চা নিতে চায় না। তো এইভাবে তাহলে এদের কি জনসংখ্যার কমে যাচ্ছে না, জন্মহার কমে যাচ্ছে না? তাহলে এরা ভয়ে আছে, না জানি কবে এদের জন্মহার একেবারে বন্ধ হয়ে যায়, লোকসংখ্যা আর যারা যারা মারা যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে নতুন করে তো এদের দেশে জন্মহার হচ্ছে না। তখন আবার এদের দেশে শিল্পায়িত প্রচুর কর্মী লাগে। এই জন্য তারা মনে করছে যে ওই অন্যান্য দেশ সিরিয়া, ইরাক বা আফগানিস্তান যে দেশই হোক না কেন, লোক যদি ঢোকে তাহলে এদের কর্মী পাবে, কাজের লোক পাবে। আসলে এরা বেসিক্যালি এই কারণেই এদেরকে অ্যালাউ করে। চিন্তা করে দেখেন কি অদ্ভুত ব্যাপার। চূড়ান্ত স্বাধীনতা সেটাও যেমন একটা মানব সভ্যতার জন্য ধ্বংসকর, আবার চূড়ান্ত ধর্মান্ধতা সেটাও কিন্তু সভ্যতার জন্য ধ্বংসকর, তাই না? এই পশ্চিমা সভ্যতার মানুষগুলো চূড়ান্ত রকমভাবে উদার, চূড়ান্ত রকমভাবে ধর্মনিরপেক্ষ, এবং ঠিক এবং একই সঙ্গে প্রচণ্ড রকম ভোগবাদী দর্শনে আসক্ত, যে কারণে ভোগ করতে, মজা করতে গিয়ে তারা বাচ্চা কাচ্চা নেয় না, বাচ্চাকে লালন পালন করা এই ঝক্কি ঝামেলার দিক তারা যাইতে চায় না, এবং যে কারণে তাদের জন্মহার কিন্তু ডিক্লাইন করছে। আর ওই গ্যাপ পূরণের জন্য তারা বাধ্য হয়ে ওদেরকে নিয়ে আসছে। তো এটা খুবই দুঃখজনক। অতএব আমি ঠিক জানি না যে এখন আসলে মানুষের কোন রাস্তায় যেতে হবে, মানে মধ্যম পন্থায় যেতে হবে নাকি? অর্থাৎ টু মাছ উদারও হওয়া যাবে না, টু মাছ ধার্মিকও হওয়া যাবে না। আমার মনে হয় যে এই ধরনের কোনো মধ্যম পন্থা আবিষ্কার করতে হবে। এখন আমেরিকা বেসিক্যালি বস্তুত এই জিনিসগুলাই ইউরোপকে অ্যাড্রেস করে বোঝাতে চাচ্ছে যে আমরা তোমাদেরকে নিরাপত্তা দেই, তোমাদের প্রতিরক্ষা খরচ আমরা করি, ন্যাটোর অধীনে থাকো, আর তোমরা মাত্রা ছাড়া উদার হয়ে তোমরা পশ্চিমা সভ্যতাকেই ধ্বংস করছো, তাই না? তা তোমরা নিজেরাই যখন নিজেদেরকে ধ্বংস করছো, এমন লোকজন ঢুকায়, তাহলে তোমাদেরকে আমরা নিরাপত্তা দিতে যাবো কেন? অর্থাৎ এখন উচিত শিক্ষা দিয়ে ইউরোপকে মানুষ বানানোর চেষ্টা করছে যে তোমরা তোমাদের সমস্যা সম্পর্কে সচেতন হও এবং তোমাদের মূল সমস্যা কি সেটা অ্যাড্রেস করো এবং সে ব্যাপারে মিটিগেশন করো, সলিউশন করো। এই তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।